শ্রীরামপুরের মাহেশে অনুষ্ঠিত হল ৬২৮তম চন্দন যাত্রা উৎসব। শুক্রবার হুগলির মাহেশে শ্রী শ্রী জগন্নাথ দেবের চন্দন যাত্রা উৎসব অনুষ্ঠিত হল মহা সমারোহে। চন্দন যাত্রা উৎসব মানে এদিন জগতের নাথের মস্তকে শ্বেত চন্দন লেপন করা হয়। প্রতিবছর অক্ষয় তৃতীয়ার শুভ দিনে মাহেশে এই উৎসব পালিত হয়। এদিন ভোর থেকেই শুরু হয়ে যায় মহাপ্রভুর বিশেষ পুজো পাঠ। মঙ্গলারতির পর দেবতাত্রয়ের বিশেষ পুজো হয়, তারপর শুরু হয় চন্দন লেপন। পৌরাণিক কাহিনী মতে রাজা ইন্দ্রদ্যুম্ন ছিলেন বিষ্ণু ভক্ত। পুরীর জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি স্থাপন করেছিলেন। এই রাজা অত্যন্ত প্রজাবৎসল ছিলেন। কোনো এক সময় গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে জগন্নাথ দেবের মাথা যন্ত্রণা শুরু হয়। তিনি সূর্যবংশের রাজা ইন্দ্রদ্যুম্নকে আদেশ করেন তার মাথায় চন্দন লেপন করার জন্য। সেই আদেশ পেয়ে রাজা জগন্নাথ দেবের মাথায় চন্দন লাগিয়ে দেন। সেই সময় থেকেই পুরী এবং মাহেশে মহাসমারোহে চন্দন যাত্রা উৎসব পালন করা হয়। মাহেশে এটি ৬২৮তম বর্ষ। জগন্নাথ মন্দিরের সম্পাদক পিয়াল অধিকারী জানালেন, মন্দিরে দেবতাত্রয়ের মাথায় শ্বেত চন্দন লেপন করা হয় দেবতাদের যাতে শিরোপীড়ার উপশম হয়। শুক্রবার থেকে টানা ৪২ দিন জগন্নাথ বলরাম সুভদ্রার মাথায় চন্দন লেপন চলবে। এদিন সকাল থেকেই স্থানীয় ভক্তরা ছাড়াও দূর দূরান্ত থেকে ভক্তরা মন্দির প্রাঙ্গণে উপস্থিত হন। মনস্কামনা পূরণের উদ্দেশ্যে পুজো দেন তাদের আরাধ্য দেবতাকে। ৪২ দিন পর মহাপ্রভুর স্নান যাত্রা উৎসব অনুষ্ঠিত হবে। এই দিন ঐতিহাসিক স্নান যাত্রা স্বচক্ষে দেখার জন্য স্নান পিঁড়ির মাঠে অগণিত ভক্ত সমাগম হয় বলেও জানালেন মন্দিরের প্রধান সেবায়িত পুত্র তথা মন্দিরের ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী। জয় জগন্নাথ। আজ চন্দ্র বৈশাখ মাসের শুক্ল পক্ষের যে তৃতীয়া তিথি, অক্ষয় তৃতীয়া, এই অক্ষয় তৃতীয়ার দিনে আজকে আমাদের মাহেশে জগন্নাথ মহাপ্রভুর ৬২৮তম চন্দনযাত্রা উৎসব উদযাপিত হচ্ছে। আজকে ঠিক সকাল 10:30টার সময় আমরা জগন্নাথ মহাপ্রভুর মাথায় থোকা থোকা চন্দন লাগাবো। কথিত আছে এই বৈশাখ মাসের যে প্রখর রৌদ্রে জগন্নাথ দেবের মাথা ধরেছে, আমাদেরও যেমন গা জ্বালা করে সেরকম জগন্নাথ দেবের রূপ হচ্ছে সম্পূর্ণ মানব রূপ। তাই জন্য জগন্নাথ দেবেরও যে মানব রূপের মাধ্যমে গা জ্বালা করে, তাই জন্য আমাদের জগন্নাথ দেবকে আমরা থোকা থোকা চন্দন লাগাবো। এই পৌরাণিক শাস্ত্র মতে উল্লেখ আছে রাজা ইন্দ্রদ্যুম্নর কাছে জগন্নাথ দেব প্রকট হয়েছিল এবং তাকে আদেশ করেছিল যে আমার সারা অঙ্গে চন্দন লেপন করা হয়। এবং তার পরবর্তীকালেও দেখব যে এক বৈষ্ণব ছিলেন মানবেন্দ্র পুরী, তিনি ছিলেন চৈতন্য মহাপ্রভুর যিনি গুরুদেব ঈশ্বর পরিপাত এবং তার গুরুদেব ছিলেন মানবেন্দ্র পুরী। সেই মানবেন্দ্র পুরীও আমাদের বৃন্দাবনে তিনি গোপালের আদেশ পেয়েছিলেন, তিনি চলে গেছিলেন নীলাচলে, সেই মলয় পর্বত থেকে মলয় চন্দন নিয়ে এসে সেই ক্ষীরচোরা গোপীনাথ যেখানে বলা হয় রেমুনাথে, ওখানে গোপীনাথের অঙ্গে তিনি সেই চন্দন লেপন করেছিলেন। এই চন্দন যাত্রার মাহাত্ম্য সর্বজন বিদিত। এই চন্দন যাত্রা উৎসব আমরা 21 দিন ব্যাপী আমাদের চলবে এবং 21 দিন ধরে আমরা বিভিন্ন বেশে, নটবর বেশ, আমাদের বিভিন্ন বেশে আমরা সাজাবো, শ্রী চৈতন্য বেশ, নবযৌবন বেশ, বিভিন্ন বেশে আমরা সাজাবো। কালকের দিনেই আমাদের এই বেশে কালকে আমরা সাজিয়েছি জগন্নাথ মহাপ্রভুকে এবং 21 দিন ব্যাপী আমাদের চন্দন যাত্রা উৎসব চলবে। টানা ৪২ দিন ধরে আমরা চন্দন লেপন করব জগন্নাথ দেবের মাথায় এবং আগামী 22শে জুন ৪২ দিন পরে ৪৩ দিনের মাথায় আমরা আগামী 22শে জুন স্নানযাত্রা উৎসব ৬২৮তম মাহেশে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব আমরা ঠিক সকাল 6:30টার মধ্যে আমরা সেই স্নান পর্ব সমাধা করব। সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, সকলে মিলে আসুন আমাদের মাহেশে জগন্নাথ মন্দিরের এই জগন্নাথ মহাপ্রভুর কৃপালাভ গ্রহণ করুন, সবাই মিলে এসে জয় জগন্নাথ। আমি পিয়াল অধিকারী, আমি সম্পাদক এবং প্রধান সেবায়িত পুত্র মাহেশ জগন্নাথ। রিপোর্ট জি লাইভ নিউজ।